আসসালামু আলাইকুম। স্বাগতম সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং বেসিক কোর্সে। এই কোর্সে আপনি ধাপে ধাপে শিখবেন সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং, মেমোরি ম্যানেজমেন্ট, পয়েন্টার, ডাটা স্ট্রাকচার সহ সি প্রায় সব আধুনিক প্রোগ্রামিং ভাষার মূল ভিত্তি। জাভা, পাইথন, সি প্লাস প্লাস, সি শার্প ইত্যাদি অনেকটাই সি এর ধারণার উপর নির্মিত। সি সি প্লাস প্লাস শেখার মাধ্যমে আপনি কম্পিউটারের ভিতর কাজ বুঝতে পারবেন এবং কোডিং, ইন্টারভিউ ও সমস্যা সমাধানে আরো দক্ষ হবেন। এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ। যারা এখনো আগের ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ, পূর্বের ভিডিওটি আগে দেখে নিন, তাহলে এই অংশটি আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই অধ্যায়ে আমরা পরবর্তী যে বিষয়টি পড়ব তা হলো কমেন্টস বা মন্তব্য। যেমন আমরা জীবনে অনেক সময় মন্তব্য করি, কোনো ভিডিওর নিচে মন্তব্য লিখি বা অন্যের পোস্টে কিছু বলি, তেমনি আমরা আমাদের কোডেও মন্তব্য বা কমেন্টস লিখতে পারি। কিন্তু মন্তব্য হলো এমন কিছু যা আমাদের কোডের অংশ নয়, বরং অতিরিক্ত তথ্য হিসেবে লেখা হয়। এগুলো ইংরেজিতে হতে পারে, আবার চাইলে চাইনিজ, রাশিয়ান বা অন্য ভাষাতেও লেখা যায়। কম্পাইলার এই মন্তব্যগুলো পড়ে না, এগুলো শুধুমাত্র মানুষের বোঝার জন্য লেখা হয়। সি ভাষায় দুই ধরনের মন্তব্য থাকে: সিঙ্গেল লাইন কমেন্ট বা এক লাইনের মন্তব্য, এটা আমরা দুটি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে লিখি। মাল্টি লাইন কমেন্ট বা একাধিক লাইনের মন্তব্য, এটা আমরা ফরওয়ার্ড স্ল্যাশ স্টারিস্ক দিয়ে শুরু করে স্টারিস্ক ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করি। উদাহরণস্বরূপ ধরুন আমরা ডেটা টাইপ নিয়ে কোড লিখেছি, সেখানে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করে লিখতে পারি দিস কোড ডিসপ্লেস হাউ ডেটা টাইপস ওয়ার্ক ইন সি। এটি ইংরেজিতে লেখা হলেও কোডের অংশ নয়। একইভাবে আমরা একাধিক লাইনে মন্তব্য লিখতে পারি। ফরওয়ার্ড স্ল্যাশ স্টারিস্ক, দিস ইজ এ মাল্টি-লাইন কমেন্ট, উই ক্যান রাইট এনিথিং হিয়ার, স্টারিস্ক ফরওয়ার্ড স্ল্যাশ। এখানে আমরা একাধিক লাইনে কিছু লিখেছি যা পুরোপুরি মন্তব্যের অংশ। যদি আমরা এই মন্তব্য অংশ সরিয়ে ফেলি তাহলে ইংরেজি লেখার অংশে এরর দেখাবে, কারণ সি ভাষা বুঝবে না এগুলোর অর্থ কি। এই কারণে বড় বড় কোম্পানি কোডে কমেন্টস খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক লাইন কোড বুঝতে সমস্যা হয়। তাই মন্তব্য লিখে রাখা হয় যেন বোঝা যায় কোন অংশ কি কাজ করছে। এখন আসি পরবর্তী বিষয়, আউটপুট। যে কোনো প্রোগ্রামিং ভাষায় ইনপুট ও আউটপুট খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা শিখব কিভাবে সি ভাষায় আউটপুট দেখাতে হয়। সি ভাষায় আউটপুট দেখানোর জন্য আমরা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করি। এর সিনট্যাক্স এমন: প্রিন্টএফ ওপেন প্যারেনথেসিস ক্লোজ প্যারেনথেসিস উইথিন ডাবল কোটেশন হ্যালো ওয়ার্ল্ড সেমিকলন। এখানে প্রিন্টএফ হলো একটি ফাংশন যা ডাবল কোটেশনের ভিতরে থাকা যে কোনো লেখা প্রিন্ট বা প্রদর্শন করে। আমরা চাইলে লিখতে পারি প্রিন্টএফ উইথিন ডাবল কোটেশন হ্যালো সি সেমিকলন। ডাবল কোটেশনের ভিতরে যা লিখবো সেটাই স্ক্রিনে দেখাবে। প্রতিটি লাইনের শেষে সেমিকলন দিতে হবে, কারণ এটি বোঝায় এই লাইনটি শেষ। অর্থাৎ প্রিন্টএফ ফাংশনের কাজ হলো আউটপুট প্রদর্শন করা, এবং আমরা ডাবল কোটেশনের মধ্যে যা লিখব সেটি প্রদর্শিত হবে। আমরা আমাদের কোড সেভ বা সংরক্ষণ করে রান বা চালু করব। টার্মিনাল খুলব, তারপর লিখব জিসিসি hello.c, তারপর প্রোগ্রামটি রান করার জন্য .a.exe লিখে এন্টার দিব এবং আমরা আউটপুট পাবো হ্যালো সি। এখন ধরুন আমরা চাই বারবার হ্যালো সি প্রিন্ট করতে, তাহলে কি করব? আমরা এই লাইনটি কপি করে পেস্ট এবং পেস্ট করব। তাহলে আমরা হ্যালো সি 4 বার লিখে ফেললাম। এখন কোড সেভ করব এবং রান করব। দেখব আউটপুটে হ্যালো সি 4 বার একসাথে এসেছে। কিন্তু আমরা চাই প্রতিটি হ্যালো সি নতুন লাইনে আসুক, তার মানে প্রতিটি প্রিন্টের পরে পরের লাইন শুরু হোক। এর জন্য আমাদের লিখতে হবে একটি বিশেষ চিহ্ন \n। এটাকে বলা হয় \n বা নিউ লাইন ক্যারেক্টার। প্রিন্টএফের মধ্যে যখনই আমরা \n লিখব তখন আউটপুটের শেষে একটি নতুন লাইন শুরু হবে। উদাহরণস্বরূপ হ্যালো সি \n, হ্যালো সি \n, হ্যালো সি \n, হ্যালো সি \n। এখন আমরা কোডটি সেভ করে রান করলে প্রতিটি হ্যালো সি আলাদা লাইনে প্রিন্ট হবে। এখন দেখুন প্রথমে হ্যালো সি প্রিন্ট হলো, তারপর \n দেখে নতুন লাইনে গেল, তারপর আবার হ্যালো সি প্রিন্ট হলো, আবার নতুন লাইনে গেল। এভাবে যতবার \n লিখব ততবার নতুন লাইন তৈরি হবে। এখন ধরুন আমাদের কোডে একটি ভ্যারিয়েবল বা চলক লিখেছি int s সমান 22 সেমিকলন, এবং আমরা চাই এই s এর মান স্ক্রিনে প্রিন্ট করতে। আমরা লিখলাম প্রিন্টএফ উইথিন ডাবল কোটেশন is age সেমিকলন। এখন আউটপুট আসবে age is age।
এখানে যা কিছু ডাবল কোটেশনের ভিতরে লেখা আছে সেটিকে স্ট্রিং বলে। আর স্ট্রিং মানে হলো এই লেখাটি ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই স্ক্রিনে প্রদর্শিত হবে। কিন্তু আমরা চেয়েছিলাম আসল সংখ্যা 22 প্রিন্ট করতে, এজ শব্দটি নয়। এর জন্য সি ভাষায় একটি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয়। যখনই আমরা কোনো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা প্রিন্ট করব তখন আমরা লিখব %d। %d নির্দেশ করে ইন্টিজার মানকে। তাহলে আমাদের কোড হবে printf with a double quotation age is %d double quotation close comma age সেমিকোলন। এখানে %d এর জায়গায় এজ ভ্যারিয়েবলের মান 22 বসে যাবে, অর্থাৎ আউটপুট হবে এজ ইজ 22। এইভাবে %d ব্যবহার করে আমরা যে কোনো ইন্টিজার ভ্যারিয়েবল প্রিন্ট করতে পারি। পরবর্তীতে আমরা অন্য ডেটা টাইপের জন্য ভিন্ন ভিন্ন ফরম্যাট স্পেসিফায়ার শিখব। একইভাবে যদি আমরা রিয়েল নাম্বার বা দশমিক সংখ্যা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের লিখতে হবে %f এবং এরপর ভ্যারিয়েবলের নাম, অর্থাৎ %f প্রিন্ট করার সময় সেই ভ্যারিয়েবলের মানের জায়গায় বসবে। আর যদি আমরা ক্যারেক্টার বা অক্ষর প্রিন্ট করতে চাই তাহলে সেখানে লিখব %c। এভাবে যে ভ্যারিয়েবলের ডেটা টাইপ অনুযায়ী আমরা প্রিন্ট করতে চাই তার জন্য নির্দিষ্ট ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয়। ইন্টিজারের জন্য %d, রিয়েল নাম্বার বা ফ্লটের জন্য %f, ক্যারেক্টারের জন্য %c। এই তিনটিকেই বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার্স, কারণ এগুলোর মাধ্যমে আমরা নির্দিষ্ট করে দেই আউটপুটের ফরম্যাট কি হবে। এগুলো আসলে সি ভাষার লাইব্রেরি ফাংশনের অংশ, যা বাই ডিফল্ট সি কম্পাইলারের মধ্যে আগে থেকেই সংরক্ষিত থাকে। এখন চলুন দেখি এই আউটপুটগুলো বাস্তবে কিভাবে কাজ করে। যদি আমরা লিখি int s সমান 22 সেমিকোলন, printf with a double quotation age is %d, age সেমিকোলন। এখন কোডটি সেভ করে রান করলে আউটপুট আসবে এজ ইজ 22। এখন ধরুন আমরা চাই পায়ের মান প্রিন্ট করতে, তাহলে লিখব প্লট পাই সমান 3.14 সেমিকোলন, printf with a double quotation পাই is %f, পাই সেমিকোলন। এখন আউটপুট আসবে পাই is 3.140000, কারণ ফ্লট টাইপের মান ডিফল্টভাবে 6 ঘর পর্যন্ত দশমিক সহ প্রদর্শিত হয়। আপনি যদি একই স্টেটমেন্ট বারবার চালাতে চান তাহলে কিবোর্ডের আপ অ্যারো কি চাপলেই আগের কমান্ড উঠে আসবে, নতুন করে না লিখেও পুনরায় রান করা যাবে। এখন একইভাবে যদি আমরা ক্যারেক্টার প্রিন্ট করতে চাই তাহলে লিখব char star সমান উইথিন সিঙ্গেল কোট *, printf উইথিন ডাবল কোটেশন star is %c, star সেমিকোলন। এখন কোড সেভ করে রান করলে আউটপুট হবে star is*। এইভাবে আমরা আমাদের স্ক্রিনে বিভিন্ন ডেটা টাইপ যেমন ইন্টিজার, ফ্লট, ক্যারেক্টার অনুযায়ী ভিন্ন ভিন্ন তথ্য প্রিন্ট করতে পারি। তো এই ছিল আজকের পর্বে। পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাকে ধারাবাহিক টিউটোরিয়ালের পরবর্তী অংশ দেখাবো, যেখানে আমরা আরো নতুন কিছু শিখবো ধাপে ধাপে সহজভাবে। আশা করি আজকের পাঠ থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। সি এবং C++ নিয়ে এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরো নতুন কিছু দেখাবো আরো সহজভাবে। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, মন্তব্য চ্যানেল কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন কোডিং উইথ শামীম, যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এই স্কিলগুলো প্রয়োজন। আপনার শেখার যাত্রা হোক আরো শক্তিশালী ও কার্যকর। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।